জীবনে একটা স্টেজে একটা সময় যেয়ে মনে হয় যে কোনো কাজে যে আর কত ছেড়ে দেই। পড়াশোনা হোক বা যেকোনো কাজে আর কত ছেড়ে দেই। কিন্তু বাস্তবতা কিন্তু এতটাও সহজ না। কোচ কাঞ্চন ভাইয়ের বইয়ে একটা সুন্দর আ গানের লাইন ছিল যে, "টাকা ও পাখি তুমি উইড়া, উইড়া আসো, উইড়া, উইড়া আইসা তুমি আমার গায়ে বসো।" কতই সুন্দর হইতো না যদি টাকা পাখি নিজে উড়ে আসে আমার গায়ে বসতো। কিন্তু জীবনের বাস্তবতা একেবারে ভিন্ন, একেবারে কঠিন। কোনো কিছু সফলতার দিকে যাইতে হইলে অবশ্যই একটা হার্ড ওয়ার্কিং এর রাস্তা দিয়ে যেতে হয়। ঠিক আছে? আমি কাজটা ছেড়ে দেই বা আর কত এই জিনিসটা ভাবলেই ওই যে টাকা পাখি সে কখনো গায়ে আসে বসবে না। ঠিক আছে? এজন্য থেমে যাওয়ার কোনো অপশন নাই। আর জীবনে একটা স্টেজ পার হইলে মানুষের এক্সপেকটেশনটা বাড়তে থাকে। ফোর্স আর এক্সপেকটেশন ২ টা কিন্তু ভিন্ন একটা জিনিস। তোমাকে কোনো কিছু ফোর্স করে যদি করানো হয়, সেটা একটা আলাদা বিষয়। সেটা যতই না কঠিন, তার থেকে বড় কঠিন কেউ তোমার উপর এক্সপেকটেশন রাখা। কেউ একটা যদি ফোর্স করে কোনো কাজ করাতে চায় যে, "তুমি এই কাজটা করতেই হবে তো করো।" সেই জিনিসটা করা গেল অথবা না গেল, এটা খুব একটা বেশি ম্যাটার করে না। কিন্তু কেউ যদি তোমার উপর এক্সপেকটেশন করে বসে থাকে, আর কাজটা যদি না হয়, এটা খুব বেশি কষ্টকর এবং বেশি মনে লাগার একটা বিষয়। সো এই যে ফোর্স এবং এক্সপেকটেশনটা গুরুত্বপূর্ণ না হলেও এটার প্রেশারটা ফোর্সের থেকেও বেশি। ঠিক আছে? সো জীবনের যেকোনো স্টেজে যাওয়ার পরে থেমে যাওয়ার কোনো উপায় নাই, পিছনে তাকার কোনো উপায় নেই। অবশ্যই আমাদেরকে কন্টিনিউয়াসলি আগাতে হবে। তাহলেই একসময় টাকা ওই পাখিটি উড়ে, উড়ে আসবে এবং তোমার গায়ে অবশ্যই বসবে।